হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু সোমস ক্লাসরুম মাধ্যমিক চ্যানেল। সবাইকে এই চ্যানেলে স্বাগত। যারা মাধ্যমিক 2026 এর পরীক্ষা দিতে চলেছো তাদের আর কিছুদিন বাদেই আগস্ট মাসে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা। কিন্তু তোমাদের মাথায় একটা বড় চিন্তা রয়ে গেছে যে দাদা এখনো পর্যন্ত আমরা সেকেন্ড ইউনিট টেস্টের পড়াশোনা শুরু করতে পারিনি, আমরা বুঝে উঠতে পারছি না কিভাবে শুরু করব, আমাদের অঙ্কতে অসুবিধা, অঙ্ক সাবজেক্টের এতগুলো সিলেবাস কিভাবে কভার আপ করব, কিচ্ছু মাথায় ঢুকছে না। আপনি একটু রাস্তা দেখান। যখন তোমরা পড়বে বিপদে অফিসার আসবে আর তোমাদের বলবে বাবু তোদের চাপ নেই, তোদের অফিসার এসে গেছে, তোদের সমস্ত বিপদ থেকে বাঁচিয়ে দেবে, তোদের সমস্ত বিপদে তোদের হাত ধরে টেনে তুলে তোদেরকে বাঁচানোর পথ দেখাবে। তাই যারা যারা সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য ভাবছো কিভাবে আমরা এগোবো, কিভাবে পড়াশোনা শুরু করব, কিভাবে করলে আমরা একটা ভালো রেজাল্ট পাবো, তাদের জন্য এই ভিডিওটা। যদি ভালো লাগে প্রচুর শেয়ার করে দিও, একটা সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ঠিক আছে, তো শুরু করব। তো প্রথমেই বলি, মাধ্যমিকে সেকেন্ড ইউনিট টেস্টে 40-এ 40 বা মাধ্যমিকে 100-এ 100 পেতে গেলে যে স্ট্র্যাটেজি এখন থেকেই ফলো করতে হবে, তোমাকে তিনটে জিনিস খেয়াল রাখতে হবে। যে তোমার এই তিনটে জিনিস কি তোমার ঠিক আছে, এই তিনটে জিনিস কি তোমার ঠিক আছে। দাদা কি কি তিনটে জিনিস, কি কি তিনটে জিনিস? তোমার তিনটে জিনিস হচ্ছে, এক হচ্ছে, আচ্ছা দাদা তিনটে জিনিস কি কি? আমি এই জিনিসটাকে বলি, আমি এই তিনটে জিনিসটাকে বলি হচ্ছে টিএফপি। দাদা টিএফপি কি আমি একবার বলে দিচ্ছি, তোমাদের এই তিনটে জিনিস ঠিক রাখতে হবে। একটা হচ্ছে টি, আর একটা হচ্ছে এফ, আর একটা হচ্ছে পি। তাহলে দাদা কি বললে টিএফপি মানে কি? দাদা বুঝলাম না। সবার প্রথম তোমাকে দেখতে হবে তুমি যে টিচারের কাছে পড়ছো, টি ফর টিচার, তুমি যে টিচারের কাছে পড়ছো, টিচার, টি ফর টিচার, ঠিক আছে? তুমি যে টিচারের কাছে পড়ছো সেই টিচার কি তোমাকে ঠিক মতো শেখাতে পারছে? আর টিচার হয়তো ঠিক মতো শেখাতে পারছে, কিন্তু তুমি কি তার কাছে ঠিক করে শিখছো? তো সুতরাং সবার প্রথম তোমাকে দেখতে হবে তুমি যে টিচারের কাছে ম্যাথ করছো সেই টিচার কি তোমার মতো করে তোমাকে শেখাতে পারছে? প্রত্যেকটা টিচারই অঙ্ক পারে, অঙ্ক করিয়ে দেয়, কিন্তু তোমাকে দেখতে হবে তুমি কি যে টিচারের কাছে পড়াশোনা করছো সে কি তোমাকে সঠিকভাবে শেখাতে পারছে কিনা। এট ফার্স্ট তোমাকে যেটা দেখতে হবে তোমার সঠিক টিচার। সঠিক টিচার মিন্স বলতে ভালো মন্দ টিচারের কথা আমি বলছি না। সব ডাক্তারের কাছে সব রোগী কিন্তু সারে না, রোগী সব ডাক্তারের কাছে কিন্তু সারে না। যে কোনো একটা স্পেসিফিক ডাক্তার হয় যে ডাক্তার সেই রোগীর ঠিকঠাক চিকিৎসা করতে পারে। তাহলে বোঝাতে পারলাম, তোমাকে ম্যাথে ভালো রেজাল্ট করতে গেলে সবার প্রথম তোমাকে একটা ভালো টিচার নিতে হবে। ভালো টিচার মিন্স কিন্তু বারবার বলছি, কাউকে ছোট করছি না কোনো টিচারকে, আমি তোমাকে বলছি যে টিচারের কাছে তুমি বুঝতে পারো। কেউ এক্স টিচারের কাছে বুঝতে পারে, কেউ ওয়াই টিচারের কাছে বুঝতে পারে, কেউ জেড টিচারের কাছে বুঝতে পারে। যে টিচারের কাছে বুঝতে পারবে সেই টিচারকে আগে সিলেক্ট করো, সঠিক টিচারকে আগে সিলেক্ট করো। দেন তুমি কি করবে, দেন তোমাকে যেটা করতে হবে, দেন তোমাকে ঠিক করতে হবে যে তোমার সঠিক ফ্রেন্ড যারা ভালো রেজাল্টের জন্য প্রিপারেশন নিচ্ছে, যারা ভবিষ্যতে কেউ একজন ইঞ্জিনিয়ার, কেউ একজন ভালো ডাক্তার, কেউ একজন ভালো কিছু হতে চাইছে, সেরকম ফ্রেন্ডের সাথে তোমাকে মিশতে হবে। তাহলে সবার প্রথম সঠিক টিচার খোঁজো, সবার তারপরেই তুমি যেটা করবে ভালো একটা কি দুটো, হাজার ফ্রেন্ড ভালো হয় না, 2 থেকে 3টে মানে ফ্রেন্ড রাখো যারা তোমাকে সঠিক রাস্তা দেখাবে, যারা তোমাকে মোটিভেট করবে। তারা যখন পড়াশোনা করবে তাদের দেখে তুমি অটোমেটিক মোটিভেট হয়ে যাবে, তাদের দেখে তুমি অটোমেটিক পড়া শুরু করে দেবে। তাহলে বোঝাতে পারলাম, প্রথম টিচার ঠিক করো, তারপরে ফ্রেন্ড, দেন আমি এইটা পি ফর প্যারেন্টস। আমি প্যারেন্টসদের বলবো, যদি কেউ এখানে প্যারেন্টসরা থেকে থাকো তাদের উদ্দেশ্যে বলবো তোমাদের অবদান সবার ওপরে, টিচারদের ওপরেও কিন্তু মা বাবার অবদান থাকে। একজন মা বাবাই পারে একজন স্টুডেন্টকে বা একজন সন্তানকে ভালো রেজাল্ট করতে। দাদা তারা হয়তো পড়াশোনা জানে না, মা বাবাকে পড়াশোনা জানতে হয় না, কিন্তু মা বাবাই প্রধান গুরু, যাদের শিক্ষাতেই আমরা বড় হয়ে থাকি। তাই জন্য আমি প্যারেন্টসরা যদি কেউ ভিডিওটা দেখে থাকো, বাবা মাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, তোমরা শুধুমাত্র তোমাদের সন্তান বা ছাত্রছাত্রীদের বকাঝকা করো না, তাদেরকে বোঝো, তাদেরকে বোঝাও যে এইটা সবে জীবনের প্রথম একদম ফার্স্ট স্টেজ,
পরীক্ষার একদম প্রথম স্টেজ, যেখানে ভবিষ্যতের যেখানে ভালো একটা জায়গায় পৌঁছাতে গেলে এটা হচ্ছে প্রথম স্টেজ, প্রথম সিঁড়ি। এই সিঁড়িতে ভুলভাল পা দিলে, এই স্টেজে যদি তুই ভুলভাল করিস, তাহলে কিন্তু বাবু তোর ভবিষ্যৎটা খারাপ হয়ে যাবে। মা বাবা শুধু মারলো, বকলো, ফোন দিয়ে নিল, এভাবে কিন্তু হবে না। তাদেরকে বুঝুন, তাদেরকে ভালো করে বোঝান যে এইভাবে পড়াশোনা কর। আর স্টুডেন্টদের একটাই কথা বলবো, তোমরাও প্লিজ মা বাবার কথা শোনো। মা বাবা কখনো চাইবে না তোমার ক্ষতি হোক, মা বাবা কখনো চাইবে না তোমার ক্ষতি হোক। আমরা কখনো কখনো বিরক্ত হয়ে যাই, হ্যাঁ খালি মা বলছে পড়তে বস পড়তে বস, বাবা বলছে ফোনটা রাখ। আমি জানি আমাদের সময়ও হয়েছে, আমাদের সময় এই বিরক্তিগুলো লাগতো, হ্যাঁ খালি মা বলছে ফোন রাখ, বাবা বলছে পড়তে বস। ভালো লাগে সবসময় পড়তে, কিন্তু একটা জিনিস কথা বলবো, বারবার বলবো, তোমাদের ভালো চাই বলেই তারা বলছে কিন্তু এই কথাটা। তো সুতরাং প্যারেন্টসদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, তোমরা স্টুডেন্টদের বোঝো, আর স্টুডেন্টদেরকে একটা কথা বলবো, তোমরা বাবা মার কথাটা বোঝো, ঠিক আছে? আর একটা কথা বলবো, সব সময় গাদা গাদা পড়লে, অনেক সময় ধরে পড়লে ভালো রেজাল্ট হয় না। তোমাকে যেটা করতে হবে, টাইম ধরে পড়তে হবে, এবং টাইম ধরে পড়তে হবে, সাথে সঠিকভাবে মন দিয়ে পড়তে হবে। আমি বই খুলে বসে আমি রিয়া, পিয়া, শ্যাম, যদুর কথা ভাবছি, ভালো রেজাল্ট হবে না। আমি বই খুলে ক্রিকেট মাঠের কথা ভাবছি, হবে না। দরকার পড়লে 1 ঘন্টা ক্রিকেট খেলে আসো, দেন পড়তে বসো। দরকার হলে তুমি 1 ঘন্টা ফেসবুক করে আসো, 1/2 ঘন্টা ফেসবুক করে আসো, করো। কিন্তু একটাই কথা বলবো, বেশি সময় নষ্ট করবে না সোশ্যাল মিডিয়া বা খেলাধুলায়। অবশ্যই সবকিছুই করো পর্যাপ্ত পরিমাণে। আমি একটাই কথা বলবো, আমি তোমাদের স্টুডেন্টদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, তোমরা তোমাদের যে টাইম টেবিলটা আছে, তোমরা না এই 24 ঘন্টাটাকে 3টে 8-এ ভেঙে দাও। 3টে 8-এ ভেঙে দাও, ঠিক আছে? 3টে 8-এ ভেঙে দাও, বোঝাতে পারলাম? 3টে 8-এ ভেঙে দিয়েছো। এই 3টে 8-এর মধ্যে এই দুটো 8 মিলিয়ে যে 16 ঘন্টা হচ্ছে, এই 16 ঘন্টা তুমি কি করবে সেটা তোমার পার্সোনাল ব্যাপার। এইখানে আমি কোনো হস্তক্ষেপ করব না, এই 16 ঘন্টায় আমি কোনো হস্তক্ষেপ করব না। তোমাকে যেখানে আমি বলবো এই 8 ঘন্টা তুমি সলিড পড়ো। দাদা 8 ঘন্টা সময় পাচ্ছি না, কমসে কম 7 ঘন্টা তোমাকে মিনিমাম পড়তে হবে। মিনিমাম 7 ঘন্টা তোমাকে পড়তেই হবে ভালো করে, ঠিক আছে? এবার এই 7 ঘন্টা যদি সঠিকভাবে না পড়তে পারো, তাহলে বন্ধু এখন থেকেই ভাবো তোমার সফলতা আস্তে আস্তে তোমার থেকে দূরে চলে যাচ্ছে। তোমার সফলতা, তোমার সাকসেস তোমার থেকে দূরে চলে যাচ্ছে। এবার তুমি কোথায় পৌঁছাবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। আজকে তুমি ভাবছো মাধ্যমিকের কোনো ভ্যালু নেই। আরে বাবা, তুই যদি মাধ্যমিকে ভালো করে না শিখিস, মাধ্যমিকে যদি ভালো রেজাল্ট না করিস, তুই 11-12 উঠে কি নিয়ে পড়বি? 11-12 বেসিক কিছু জানিবি না, 10-এর বেসিক কিছু জানিস না, 11-12 কিছু পারবি না, কলেজে পারবি না, তোর লাইফ পুরো হেল হয়ে যাবে। এটুকুই বলবো, আজ থেকে কঠোর পরিশ্রম করো। কঠোর পরিশ্রম যারা করে, মাটি কাটার লোকরাও কঠোর পরিশ্রম করে, সফটওয়্যার ইঞ্জিনিয়াররাও কঠোর পরিশ্রম করে। তোমাকে কঠোর পরিশ্রমের সাথে সাথে হার্ডওয়ার্কের সাথে সাথে ব্রেন ওয়ার্কটাও করতে হবে, যে আমি কিভাবে করলে কিভাবে আমি ভালো রেজাল্ট করব। তাহলে বোঝাতে পারলাম, তুমি আগে সঠিক টিচার খোঁজো, সঠিক টিচার যে তোমাকে বুঝবে, তুমি যাকে বুঝবে। সঠিক ফ্রেন্ডকে খোঁজো, তোমাকে ফ্রেন্ড ডাকলো, চ ওই আজকে একটা মেয়েদের স্কুলে ছুটি হচ্ছে, চ ওই মেয়েটার সামনে দাঁড়িয়ে থাকবো বলে তোমাকে নিয়ে চলে গেল। মেয়েটা আদৌ স্কুলে আসেইনি, দেখা গেল মেয়েটা স্কুলে আসেইনি। তখন তুমি ওখানে দাঁড়িয়ে 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় যে নষ্ট করলে, তোমার যদি ওই ফ্রেন্ডটা সত্যি ভালো ফ্রেন্ড হতো, সে বলতো বাবু তোর সামনে মাধ্যমিক, বন্ধু তোর সামনে মাধ্যমিক, ওই মেয়েটার চক্করে যাস না, তুই ভালো করে পড়, ওই সময়টা দরকার পড়লে একটু টিভি দেখ, খেয়াল, ঠিক আছে, কিন্তু মাইন্ডটা ফ্রেশ করে পড়তে বস। তুমি যখন ওই মেয়েটার জন্য গেলে, মেয়েটাকে দেখতে পেলে না, বাড়ি এসে ওটাই ঘুরবে তোমার মাথায়, কেন এলো না, কেন গেলাও না, কেন দেখা হলো না, এইসব ভাবতে ভাবতে সারা দিন বেকার হয়ে যাবে। আর তোমাদের কাছে এক একটা দিন এক একটা বছরের সমান ভ্যালু। বুঝতে পারলাম? তো সুতরাং টিচার সিলেক্টের পর ফ্রেন্ড সিলেক্ট হয়ে গেলে প্যারেন্টসদের তোমরা বোঝো, প্যারেন্টসরা তোমায় বুঝুক, এটুকুই আমি চাই। আর মা বাবাদের একটাই কথা বলবো, সফলতার প্রধান চাবিকাঠি আপনাদের হাতে রয়েছে। টিচার কিছু করতে পারবে না, ফ্রেন্ড কিছু করতে পারবে না যদি আপনারা ওদের বোঝেন, আর আপনারা যদি ওদেরকে ভালো করে সফলতার রাস্তাটা সুন্দর করে বুঝিয়ে দেন, হয়ে যাবে। মা বাবাদের একজন মোটিভেশনাল স্পিকার হতে হবে, প্রতি মুহূর্তে তাকে মোটিভেশনাল করতে হবে, তাকে প্রতি মুহূর্তে মোটিভেট করতে হবে, প্রতি মুহূর্তে তার সাথে হ্যাপিনেস হতে হবে, ভালো একটা ফ্রেন্ড তৈরি হতে হবে নিজেদের, ঠিক আছে? বলতে পারলাম, এটুকুই বলার ছিল। দেন 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টা তুমি স্কুল যাও, টিউশন করো, ঘুমো, পড়ো, কিচ্ছু না। আমার 7 থেকে 8 ঘন্টা পড়া চাই, এটা রেগুলার এবং মন দিয়ে। বলতে পারলাম? এবার কোন কিভাবে পড়বে না পড়বে তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তোমাদের অনেক সাবজেক্ট আছে, তোমরা শিডিউল ওয়াইজ করো, অল্প অল্প করে পড়ো, পড়াকে ভাঙো। এক গাদা 10টা প্রশ্ন একদিনে নিয়ে বসলাম, করো না। ওই 10টা প্রশ্নকে দুটো করে 5 দিনে ভেঙে নাও। যে ছেলেটা একদিনে 10টা প্রশ্ন পড়বে, সে যত না ভালো পারবে, ওই 10টা প্রশ্ন যে ছেলেটা 5 দিনে দুটো করে করবে, সে টপ লেভেলে ভালো পারবে। এবং
তার ব্রেনে মুখস্থর সাথে সাথে কনসেপ্টও ক্লিয়ার থাকবে। বোঝাতে পারলাম এইটুকু ছিল মোটামুটি বেসিক কনসেপ্ট। এরপরে তোমাদের আমি যে সাবজেক্টটা করি থাকি ম্যাথ, এই ম্যাথের ওপর স্ট্র্যাটেজি নিয়ে আসবো। ম্যাথ স্ট্র্যাটেজি কিভাবে আমরা এগোবো, সবার প্রথম ম্যাথে তোমাদের যেটা জানতে হবে, ম্যাথে যেটা তোমাদের করতে হবে, সবার প্রথম যেটা করতে হবে তোমাকে প্র্যাকটিস করতে হবে, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। বারবার বলছি কিন্তু প্রচুর পরিমাণে প্র্যাকটিসের পর নিজে বাড়িতে হোক, স্কুলের টিচার হোক, প্রাইভেট টিচার হোক, তাদের কাছে পরীক্ষা দিতে হবে। দরকার পড়লে তারা পরীক্ষা না নিলে তুমি নিজে পরীক্ষা নাও, তাহলে প্র্যাকটিসের পর পরীক্ষা দাও। আচ্ছা, পরীক্ষা দিলে তুমি কি সব সময় ফুল মার্কস পাবে না, কিছু ভুল হবে, সেই ভুলগুলো খোঁজো। তাহলে কি বললাম, প্রথমে করো প্র্যাকটিস, দেন তুমি করো পরীক্ষা নাও, দেন পরীক্ষার পর তুমি নিজের ভুল খোঁজো, দেন ভুল খোঁজার পর তুমি আবার প্র্যাকটিস করো। এই যে সার্কেল ওয়াইজ তোমাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস পরীক্ষা ভুল, প্র্যাকটিস পরীক্ষা ভুল, প্র্যাকটিস করবে, পরীক্ষা দেবে, ভুল হবে, আবার প্র্যাকটিস করবে, পরীক্ষা দেবে। একটা টাইমের পর দেখবে তোমাকে কেউ আটকানোর ক্ষমতা নেই, কারোর ক্ষমতা নেই তোমাকে আটকানোর। বুঝতে পারলাম? তাহলে প্র্যাকটিস পরীক্ষা ভুল এগুলো তোমাকে নিজেকে করতে হবে, ঠিক আছে? এবার দাদা ম্যাথ প্র্যাকটিস করবো কিভাবে? ম্যাথ অনেকেই ভুল প্রসেসে প্র্যাকটিস করো। সবার প্রথম তোমাকে আমি যেটা বলবো, তোমাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে বেসিক কনসেপ্ট বুঝতে হবে। সবার প্রথম তোমাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে বেসিক কনসেপ্ট বোঝার পর তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফর্মুলা। যেটা বুঝতে হবে সেটা হচ্ছে ফর্মুলা। বেসিক কনসেপ্টের পর ফর্মুলার পর তোমরা করবে প্রয়োগ। অনেকে প্রয়োগটাকে ছেড়ে দেয়, ওর প্রয়োগ করে কি লাভ হবে। আমি বলি আগে প্রয়োগ করো। বেসিক কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলে ফর্মুলা করো, ফর্মুলা মুখস্থ হয়ে গেলে প্রয়োগ করো, দেন অনুশীলনী করো। তারপরে তোমায় কে আটকাবে আমি দেখবো। দাদা অনুশীলনী হয়ে গেলে তারপরে কি করব? তারপরে তোমরা চলে যাও প্রশ্ন বিচিত্রা, ভালো বুক। প্রশ্ন বিচিত্রা করলে মোটামুটি তোমাদের 98% সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে প্রশ্ন বিচিত্রা। তাহলে কি বললাম, সবার প্রথম করো বেসিক কনসেপ্ট, দেন ফর্মুলা, দেন প্রয়োগ, দেন অনুশীলনী, দেন প্রশ্ন বিচিত্রা। দাদা তাও কমপ্লিট হয়ে গেছে, তারপরে কি করব? তারপরে তোমরা টেস্ট পেপার করো, তারপরে তোমরা কেসিনাক করো, তারপরে তোমরা ভালো বই করো। এইভাবে তোমরা প্র্যাকটিস করো। প্র্যাকটিস ম্যাথে প্র্যাকটিসের উপর কিছু নেই। এবার অনেকে বলবে দাদা বারবার একই জিনিস বারবার প্র্যাকটিস করবো, কি হবে, লাভটা কি হবে? তুমি একটা জিনিস ভালো করে ভেবে দেখো, বিরাট কোহলি যখন মাঠে খেলতে নামে তখন কি তার আগে কি সে কুরকুরে খেয়ে আসে? সে প্র্যাকটিস করে আসে। এত প্র্যাকটিসের উপর প্রত্যেকদিন কি 100 করতে পারে? তো সুতরাং তোমাকে মাথায় রাখতে হবে সবসময় 100% প্র্যাকটিস করলেই যে 100 পাবো তা না। তার জন্য আমাকে ভুল খুঁজতে হবে। বারবার বলছি প্র্যাকটিস, এই যে আমি কথাটা বলেছিলাম আগের পেজে, প্র্যাকটিস পরীক্ষা ভুল। তুমি ভুল খোঁজো, তুমি কোথায় ভুল করছো, কোন জায়গাটা, মাইনাস প্লাস ফর্মুলা, নাকি তোমার কনসেপ্ট ঠিক হচ্ছে না, নাকি উত্তর লিখছো না, নাকি যোগ বিয়োগে ভুল, নাকি গুণ ভাগে ভুল। এই জিনিসগুলো তোমাকে আগে খুঁজতে হবে। তাহলে আমি শুধু তোমাকে রুটিন দিতাম, এইভাবে এতদিন পরে এইভাবেই করো, আমরা চলে যেতাম ভিডিও শুনে, কাল থেকে আবার ভুলে যেতাম না। তোমাকে আগে এইগুলো ঠিক করতে হবে। আগে টিচার খোঁজো, সঠিক টিচার খোঁজো, যার কাছে বুঝতে পারছো। যদি বুঝতে পারো ওই টিচারের কাছে বলো, আর অসুবিধা হলে প্রথমে ওই টিচারকে একবার বলে দেখো, ঠিক আছে? আমি টিচারের দোষ দিচ্ছি না, প্রত্যেকটা টিচার ভালো সঠিকভাবে শেখানোর চেষ্টা করে, কিন্তু সবাই সবার কাছে শিখতে পারে না। এটা হচ্ছে প্রথম ভালো টিচার, দেন ভালো বন্ধু, দেন ভালো মা বাবা। ভালো মা বাবা বলতে আমি সেইভাবে বলছি না, মা বাবা নাই শিক্ষিত হতে পারে, কিন্তু তাদেরকে বলবো তারা তোমাকে বুঝুক, আর তোমরাও তাদের কথা শোনো, প্লিজ তাদের কথা শোনো। তারা কখনো তোমার খারাপ চায় না। মা আর বাবা পৃথিবীতে এরা দুজন মানুষ ছাড়া আর কেউ তোমার ভালো চায় না, কেউ ভালো না। অফিসারও পর্যন্ত তোমার ভালো চায় না। তুমি এবছরে পরীক্ষা দিয়ে চলে যাবে, অফিসার কালকে তোমায় ভুলে যাবে। হয়তো কোথাও গিয়ে তোমার সাথে দেখা হলো, কোথাও গিয়ে তোমার সাথে কথা হলো, এটুকুই। তারপরে কিন্তু অফিসারের লাইফ নিয়ে আবার পরের বছরের স্টুডেন্টদের নিয়ে মেতে যাবে। তো সুতরাং মা বাবা ছাড়া কেউ তোমার ভালো চায় না, এটা তোমাকে প্রথমে বুঝতে হবে। প্র্যাকটিস পরীক্ষা ভুল এগুলো খুঁজে আবার প্র্যাকটিস, এইভাবে চলতে থাকবে। দেন তোমাদের কি করবে, বেসিক অঙ্কের নিয়ম ভাবে কি হয়ে এগোবে, বেসিক কনসেপ্ট ক্লিয়ার করো, ফর্মুলা ক্লিয়ার করো, প্রয়োগ ক্লিয়ার করো, অনুশীলনী ক্লিয়ার করো, প্রশ্ন বিচিত্রা ক্লিয়ার করো। এইগুলো ভালো মতো কমপ্লিট হয়ে গেলে তারপর টেস্ট পেপার, তারপর সমস্ত কিছু করতে থাকো, ঠিক আছে? এটুকুই বলবো। আর অন্তত দিনে, যারা ভাবছো অঙ্ক করতে গেলে দিনে মিনিমাম কত ঘন্টা দরকার, আমি বলি যারা যা বলুক, আমি বলি মাত্র 2 ঘন্টা। মাত্র 2 ঘন্টা যদি তুমি ভালো করে অঙ্ক প্র্যাকটিস করো, আর যদি বুঝে কনসেপ্ট ওয়াইজ যদি করতে পারো, তোমার জন্য
এনাফ তোমার জন্য। এখন থেকে 2 ঘন্টা করো, তাহলে তোমার সবে জুনের শেষ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এত মাস তোমার কাছে সময় আছে। ভালো রেজাল্ট আটকাবে কে? আর যারা সেকেন্ড ইউনিট টেস্টের কথা ভাবছো তাদের কাছে 1 মাস সময় আছে, 1 মাসের বেশি, প্রায় 40 দিনের কাছাকাছি না হলেও অন্তত 35 দিন সময় আছে। 35 দুগুণে 70 ঘন্টা, 70 ঘন্টা তোমাদের পুরো বই শেষ হয়ে যায় যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করো। সেখানে মাত্র 10 থেকে 18 কি 20 এরকমই সবার রয়েছে, তবে ম্যাক্সিমাম যেটা রয়েছে সেটাই আমি বলবো 10 থেকে 18 নম্বর চ্যাপ্টার। ঠিক আছে, এত অব্দি ক্লিয়ার, এত অব্দি ক্লিয়ার, এত অব্দি ক্লিয়ার। এবার দাদা কোন চ্যাপ্টারটা কতক্ষণ পড়বো, কিভাবে পড়বো সেটা একটু বলে দিন, তাহলে সেটা বলছি। চলো এবার আমরা চলে আসবো স্ট্র্যাটেজি নিয়ে, এবার আমরা চলে আসবো স্ট্র্যাটেজিটা নিয়ে। চলো দেখো, তাহলে এবার আমরা তোমাদের জন্য রুটিন নিয়ে আসছি যে কিভাবে তোমরা ভালো করে প্র্যাকটিস করলে ভালো রেজাল্ট হবে। দেখো দেখো কিভাবে তোমাদের প্র্যাকটিস করতে হবে আমি তোমাদের বলে দিচ্ছি। এই হচ্ছে তোমাদের রুটিন, ঠিক আছে, এই হচ্ছে তোমাদের রুটিন। বুঝতে পেরেছো? আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, যদি তোমরা না ভালো করে বুঝতে পারছো, তোমাদের জন্য ব্যবস্থা করে দিচ্ছি, কোনো চাপ নেই, কোনো চাপ নেই। তোমরা যদি বুঝতে না পারো তার জন্য আমি ব্যবস্থা করে দিচ্ছি। চলো চলো, তোমরা যখন বুঝতে পারছো না তোমাদের জন্য ব্যবস্থা করে দিচ্ছি। চলো, আশা করি এবার বুঝতে পারছো, ক্লিয়ার, এবার বুঝতে পেরেছো। চলো এবার আমরা দেখবো রুটিনটা কি আছে, রুটিনটা কি আছে ভালো করে দেখবো। চলো দেখো, প্রথমে আমি বারবার বলছি, সব স্কুলে, ম্যাক্সিমাম স্কুলে আমি দেখেছি 10 থেকে 18 আছে, যাদের 1-2 এক্সট্রা আছে তারা তাদের মতো 1-2 ডেট এদিক ওদিক করে নিতে পারো। বুঝতে পারলাম? তাহলে কিভাবে প্র্যাকটিস শুরু করবে দেখো, শোনো বলি। সবার প্রথম তুমি গোলক স্টার্ট করো। আচ্ছা, গোলকের আমি 18 তারিখ দিয়েছি, তোমাদের হয়তো আজকে ভিডিওটা যখন দেখছো 19 তারিখ কি 20 তারিখ। তোমরা একটাই কথা বলবো, তোমরা জাস্ট এই গোলক চ্যাপ্টারটা 18 থেকে 21 ছিল তো, ওটা তোমাদের জবে থেকে দেখছো তবে থেকে, ধরো 20 তারিখে দেখলে, 20, 6, 25 থেকে 21 তারিখ 2 দিনে গোলক হয়ে যায় যদি ভালো করে প্র্যাকটিস করো। যদি আমার ভিডিওগুলো দেখো তোমাদের বেশি দিন সময় লাগবে না, আরামসে 20 আর 21 2 দিনে গোলক প্র্যাকটিস হয়ে যাবে। এক্সাম নাও 22 তারিখ, এক্সাম নেবে কিভাবে, এক্সাম দেবে কিভাবে? তোমরা যারা অ্যাপে রয়েছো তাদের জন্য আমি বলছি, তোমরা যখন একটা চ্যাপ্টার প্র্যাকটিস হয়ে যাবে, তোমরা চাইলে আমার থেকে কোশ্চেন নিতে পারো। যদি ইমার্জেন্সি আমি না দিতে পারি, তোমার বই খোলো বা তোমার কোনো প্রশ্ন বিচিত্রা খোলো বা কোনো অন্যরকম রাইটারের বই খোলো, দিয়ে মাকে বলো, বাবাকে বলো, দিদিকে বলো, এখান থেকে তুই যে কটা প্রশ্ন দিবি সব ঝড়ের মধ্যে উড়িয়ে দেবো। মানে দিবি বলবো না, দেবে, সেগুলোকে ঝড়ের মতো উড়িয়ে দেবো, সেগুলোকে আমরা ঝড়ের মতো উড়িয়ে দেবো। সেরকম কনফিডেন্সের সাথে প্র্যাকটিস থাকতে হবে তোমাকে। পরীক্ষা দাও, পরীক্ষা দেওয়ার পরই খাতা দেখো না কিছুক্ষণ বাদে, 22 তারিখে পরীক্ষা দাও, 22 তারিখেই খাতা দেখো, দেখে তুমি ভুল খোঁজো। আচ্ছা, গোলক চ্যাপ্টারে আমার 70 থেকে 80% রেডি, ঠিক আছে, থাক, এখন আর গোলক চ্যাপ্টার করবো না। মোটামুটি চেষ্টা করবে যতটা পার্সেন্টেজ বাড়ানো যায়, কারো হয়তো 50, কারো 60, কারো আবার 100 হতে পারে। 100 হলে তো কোনো চাপই নেই, ঠিক আছে। তাহলে আমরা কি করব, প্রথম গোলক চ্যাপ্টারটা কমপ্লিট যেই হয়ে যাবে, প্রথম যেই গোলক চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে, 22 তারিখের তোমরা পরীক্ষা দিয়ে পরীক্ষার খাতা চেক করে বুঝে গেলে, দেন তোমরা চলে আসো 16 তারিখ। 16 তারিখ তোমরা কি করবে, লম্ব বৃত্তাকার শঙ্কু। দাদা তুমি এইভাবে চ্যাপ্টারগুলোকে সাজিয়েছো কেন? আমাদের ইউটিউব চ্যানেলে যারা রয়েছে তাদের প্রত্যেকটা চ্যাপ্টারের ভিডিও তোমরা যখন প্র্যাকটিস করছো এই ডেটের মধ্যে আমাদের চ্যানেলে চলে আসবে, ওই জন্যই আমি এইভাবে ডেটটা সাজিয়েছি, ঠিক আছে। হতেই পারে তারা অন্য কোথাও করছে, হয়তো বুঝতে পারছে না, কিন্তু ইউটিউবে বুঝতে পারছে। তো ইউটিউবে এমনভাবে আমি রুটিনটা সাজিয়েছি যাতে এখানে সমস্ত ভিডিও তোমরা পেয়ে যাও ফ্রিতে, ঠিক আছে। গোলক অলরেডি কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, শঙ্কু অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া হয়ে গেছে, ঠিক আছে, চ্যানেলে দেওয়া হয়ে গেছে। তো শঙ্কু কদিন প্র্যাকটিস করবে? 23 থেকে 26, 23, 24, 25, 26, 4 দিনে প্র্যাকটিস করবে। কিভাবে করবে বলে দিয়েছি। প্রথমে করবে বেসিক কনসেপ্ট, তারপরে ফর্মুলা, তারপরে প্রয়োগ, তারপরে অনুশীলনী। বলতে পারলাম, বলতে পেরেছি। দেন তোমরা কি করবে, 27 তারিখ পরীক্ষা নাও। কি করবে, 27 তারিখ পরীক্ষা নাও। 27 তারিখ পরীক্ষা নেওয়ার পর খাতা দেখো, চেক করো, কোথায় ভুল হয়েছে খোঁজো, কোথায় ভুল হয়েছে খোঁজো। ভুল খোঁজা কমপ্লিট, ভুল খোঁজা কমপ্লিট। দেন তোমরা বুঝে গেলে যে আমরা এতটা রেডি হয়েছি। দেন তোমরা চলে আসো অংশীদারি কারবার। তোমরা অংশীদারি কারবার কবে থেকে কবে প্র্যাকটিস করবে? 28 জুন থেকে 1 জুলাই। 28 জুন থেকে 1 জুলাই কদিন দিয়েছি? 28, 29, 30, 1, 4 দিন। অংশীদারি কারবার 2 দিনে হয়ে যায়, তাও আমি 4 দিন দিয়েছি, কারণ আমার যে স্টুডেন্টরা রয়েছে সবাই হয়তো ব্রিলিয়ান্ট নয়, কেউ কেউ উইক স্টুডেন্টও রয়েছে। তো উইক স্টুডেন্টদের কথা মাথায় রেখে আমি প্রত্যেকটা চ্যাপ্টার একটু বেশি সময় ধরে দিয়েছি। তাহলে এটা 4 দিন প্র্যাকটিস করো, 2 তারিখে এটার এক্সাম নাও, নিয়ে সেম ভাবে এক্সাম কিভাবে নেবে বলে দিয়েছি। অ্যাপে থাকলে তুমি আমাকে মেসেজ করলে যে দাদা আপনি একটা গোলকের প্রশ্ন দিয়ে দিন, শঙ্কুর প্রশ্ন দিয়ে দিন, আমি তোমাদের দিয়ে দিলাম। দেন যদি আমি দিতে না
পারি, আমার হয়তো সময় নাও হতে পারে, তুমি বাড়িতে বই খোলো, বাবা মাকে বলো প্রশ্ন দাও, করে নেবো। যদি বাবা মা না থাকে, মানে বাবা মা না থাকে মিনস হয়তো সেই মুহূর্তে নেই, আমি সেটা বলতে চাইছি, বা কোনো দিদি সেই মুহূর্তে প্রেজেন্ট নেই, বা আমি কোশ্চেন দিলাম না, তাহলে সেই মুহূর্তে কি করবে, তুমি যে অঙ্কগুলো তোমার বেশি টাফ লাগছিল সেগুলোকে দাগাও আর সেগুলোকেই পরীক্ষা নাও, সেগুলোকেই পরীক্ষা নাও। বুঝতে পারলাম? সমস্ত রাস্তা বলে দিয়েছি। শঙ্কু অংশীদারি কারবারের পরই তুমি স্টার্ট করো ভেদ। ভেদ ততদিনে, যতদিনে তুমি ভেদ শুরু করবে ততদিনে আমাদের চ্যানেলে ভেদ দেওয়া হয়ে যাবে। কত তারিখে? 3-7 মানে 3রা জুলাই থেকে 7ই জুলাই, 3, 4, 5, 6, 7। দাদা ভেদ 5 দিন কেন? প্রচুর ছেলেরা ভেদকে ভয় পায়, তাই আমি বলবো 5 দিনে প্র্যাকটিস করো। এবার অনেকে না প্র্যাকটিস কিরম করে বলো তো, একদিন বসে প্রচুর 2 ঘন্টার জায়গায় 4 ঘন্টা প্র্যাকটিস করে নিল, পরের দিন আর প্র্যাকটিস করলো না। ভুল ভুল ভুল, তোমার দরকার নেই। ভেদে যদি 30টা অঙ্ক থাকে, 4 দিন থেকে 5 দিন সময় দিয়েছি, ওই 4 দিয়ে ডিভাইড করো। আমি কদিন সময় দিয়েছি? 3, 4, 5, 6, 7, 5 দিন দিয়েছি। তো তুমি কি করো, 30টা অঙ্ককে 5 দিয়ে ডিভাইড করো, প্রত্যেক দিন 6টা করে অঙ্ক প্র্যাকটিস করো। এমন ভাবে প্র্যাকটিস করবে, 2বার 3বার যতবার করতে হয় করুক, যেন সেদিন 6টা অঙ্ক যেন রেডি হয়ে যায়। এইভাবে তুমি কি করবে, 5 দিনে ভেদটাকে ভালো করে রেডি করবে। করে 8ই জুলাই তুমি কি করবে, ভেদটা পরীক্ষা নিয়ে নেবে। কি করবে? ভেদটা পরীক্ষা নেবে। নিয়ে তুমি কি করবে, দেখবে তোমার অবস্থা কি, এখন ভেদের অবস্থাটা কি দেখবে। যারা সিরিয়াস আমার কথা মতো প্র্যাকটিস করেছো তারা ভালো রেজাল্ট হবে। বারবার বলছি, একদিনে সব প্র্যাকটিস করবে না, যে কটা দিন দিয়েছি যতগুলো অঙ্ক আছে তত দিয়ে ডিভাইড করে দাও, দিয়ে পাট কাজ করো। আমাকে যদি কেউ বলে যে স্যার আপনি সকালে 2টো রুটি, দুপুরে 2টো, রাতে 2 রুটি আর রাতে 2টো রুটি না খেয়ে আপনি একবেলায় 6টা রুটি খান, আমি কি পারবো? যদিও পারি, সেটা খাওয়ার পর আমার কি হবে, বদ হজম হয়ে বমি হয়ে যাবে। তো সুতরাং পড়াশোনাটাও তেমন, এক গাদা পড়াশোনা ব্রেন অ্যাবজর্ব করতে পারে না, ব্রেন সেটাকে নিতে পারে না, ও কি করে ফেলে দেয়। তাই জন্য বলবো ব্রেন যতটুকু নিতে পারবে ততটুকু দাও, ভালো মতো দাও। ব্রেন তো একটা আমাদের মানব দেহের একটা অংশ, তারও তো একটা ক্যাপাসিটি বলে একটা ব্যাপার আছে, নাকি তাকে যত দেবে দিতে থাকবে। হ্যাঁ, অনেক বিলিয়ন স্টুডেন্ট আছে, হয়তো অনেক পড়তে পারে, অনেক রাখতে পারে, কিন্তু সবাই তো বিলিয়ন স্টুডেন্ট না। কিছু সাধারণ স্টুডেন্ট আছে যারা হয়তো অঙ্ককে প্রচন্ড ভয় পায়, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, তুমি বাবু আমি যেভাবে বলছি সেভাবে করো, অল্প 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 করে পড়াশোনা করো। তুমি অংশীদারি কারবারে আছে 20টা অঙ্ক, তুমি কি করবে, প্রত্যেকদিন 5টা 4টা করে অঙ্ক করো, বেশিক্ষণ না, 2 ঘন্টায় আরামসে হয়ে যাবে ভালো করে প্র্যাকটিস। এইভাবে পাঠ করো, ঠিক আছে? দেন ভেদ হয়ে গেলে তোমাদের বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, এই চ্যাপ্টারটার ওপর যে উপপাদ্যটা রয়েছে, একটাই উপপাদ্য করো, এখান থেকে হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। আমি যখন বলে দিয়েছি তাই, ওই একটা উপপাদ্যই তোমরা 9 তারিখ আর 10 তারিখ করবে। কিভাবে করবে, ভালো করে বেসিক কনসেপ্ট বুঝে একবার না দেখে লিখবে, পরের দিন 2বার না দেখে লিখবে, যদি হয়ে যায় পরের দিন প্র্যাকটিস করো, মানে পরীক্ষা দাও। 11 তারিখ কি করো, সেটা পরীক্ষা দাও। আর একটা কথা তোমাদের বলে দিই, এই জিনিসটা মাথায় ঢুকিয়ে রাখবে, উপপাদ্যের চ্যাপ্টারগুলোর যে অনুশীলনীর যে শর্ট কোশ্চেনগুলো আছে ওগুলো ভালো করে করবে, ওগুলো কিন্তু 1 থেকে 2 নম্বরের কোশ্চেনে আসে। বলতে পারলাম? ওগুলো যদি পারি আমরা রেকর্ডে দিয়ে দেবো, বা যারা অ্যাপে আছো তাদের তো কোনো চিন্তাই নেই, এতদিনে হয়ে গেছে, যতদিনে তোমরা এই চ্যাপ্টারটা প্র্যাকটিস করতে এসছো। 10 নম্বর চ্যাপ্টার, বলতে পারলাম? দেন চলে আসবো 15 নম্বর চ্যাপ্টার। আমি উপপাদ্যগুলো আর সম্পাদ্যগুলো একটু শেষের দিকে কেন দিয়েছি বলতো, ওগুলো সদ্য পরীক্ষার আগে প্র্যাকটিস করলে না তোমাদের পরীক্ষার আগে দ্রুত মনে থাকবে বা ভালো মতো মনে থাকবে। নালে একবার প্রথম দিকে করবে, আবার শেষের দিকে করবে, অত সময় নেই। আর মাঝে 1 মাসই আছে, আর ওই 1 মাসটাকে পুরো আগুন লাগিয়ে দাও, তোড়ে দাও, ফোড়ে দাও। এই 1 মাসে তোমাকে পেতেই হবে 40-40, এটা আমি বলে দিলাম, ঠিক আছে? দেন 15 নম্বর চ্যাপ্টারে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, 2টো মতো উপপাদ্য আছে এখানে, 2টো মতো। তাই জন্য 12 তারিখ আর 13 তারিখ 2 দিন রেখেছি। অবশ্যই এখানেও কিন্তু অনুশীলনী কিছু শর্ট কোশ্চেন আছে। 2 দিন এনাফ, একটা উপপাদ্যের চ্যাপ্টারের জন্য 2 দিন এনাফ, ঠিক আছে? হয়ে গেল। 14 তারিখ সেটা এক্সাম দাও। কিভাবে এক্সাম দেবে বারবার বলছি, তোমার দাদা দিদি মায়ের থেকে কোশ্চেন নাও, অফিসারের কাছ থেকে কোশ্চেন নাও, তোমার গুগল থেকে কোশ্চেন নাও, কোনো বই থেকে মক টেস্ট দাও, যে কোনো ইচ্ছে থেকে দিতে পারো, কোনো চাপ নেই। দেন চলে আসো 11 নম্বর আর 17 নম্বর, এই 2টো সম্পাদ্যের চ্যাপ্টার। ভালো করে শুনবে, এই 2টো সম্পাদ্য আর এই 2টো উপপাদ্য। বাবু একটা কথা বলে দিই শোনো, যারা সম্পাদ্য আর উপপাদ্যকে ঠিক মতো ক্যাপচার করতে পারবে না, সম্পাদ্য আর উপপাদ্যকে যারা মুঠোর মধ্যে নিতে পারবে না, তাদের নাম্বার কমবেই কমবে। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, টেস্ট, ফাইনাল সব জায়গায় কমবে। তোমাকে ভালো রেজাল্ট করতে গেলে তোমাকে উপপাদ্য সম্পাদ্যকে জোর দিতেই হবে। আরো একটা কথা বলি, যারা ভাবছো অঙ্কে ফেল করবে তাদেরকেও বলি, উপপাদ্য আর সম্পাদ্যকে ভালো করে গুরুত্ব দাও, তোমরা পাস করে যাবে। আমি কথা দিলাম, উপপাদ্য আর সম্পাদ্যকে ভালো করে গুরুত্ব দাও। তাহলে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট 2টো, উপপাদ্য আর সম্পাদ্য, এগুলোকে অবহেলা করবে না। আমরা পারলে যতটা পারছি আমরা তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করছি, আর না হলে তোমাদের যে প্রাইভেট টিউটর আছে বা স্কুলের টিচার আছে তাদের থেকে ভালো করে শিখে এই চ্যাপ্টারগুলো করো। আর আমরা ম্যারাথন ক্লাসে নিয়ে আসার চেষ্টা করব, আমরা সাজেশন নিয়ে আসার চেষ্টা করব, সেখানে
সবকিছু বলে দেবো, ঠিক আছে, কোনটা করতে হবে কতটুকু করতে হবে, ঠিক আছে। দেন 18 নম্বর চলে আসবো। 18 নম্বর সদৃশ্যতা। এই চ্যাপ্টারটা কিন্তু খুব ভালো একটা চ্যাপ্টার, এটা অনেকে ভয় পায়। তো যারা অ্যাপে রয়েছে বিশ্বাস করো, আমি অ্যাপে আমার অলরেডি হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে সদৃশ্যতার উপর। আমার স্টুডেন্টদের আমি জানো মাত্র 2 থেকে 3টে ছবি, 1 থেকে 2টো ফর্মুলা করিয়ে পুরো সদৃশ্যতা শিখিয়ে দিয়েছি, পুরো সদৃশ্যতা শিখিয়ে দিয়েছি, আর কিচ্ছু লাগেনি। তো যাই হোক, যারা অ্যাপে আছো খুবই ভালো ভাগ্যবান, আর যারা ইউটিউবে রয়েছে তাদেরও বলবো না ভাগ্য খারাপ, তাদের জন্য হয়তো একটু দেরিতে আনবো, অবশ্যই নিয়ে আসার চেষ্টা করবো, ঠিক আছে। তাহলে সদৃশ্যতা চ্যাপ্টারটা 21 থেকে 23 তারিখ, 21, 22, 23 এই 3 দিন ভালো করে প্র্যাকটিস করে 24 তারিখ এক্সাম দিয়ে নাও, ঠিক আছে। আর ইউটিউব তোমার উপপাদ্য আর সম্পাদ্য 2 দিন করে প্র্যাকটিস, একদিনের জন্য এক্সাম ডেট। সেম ভাবে সম্পাদ্য দেখো 15 তারিখ আর 16 তারিখ তোমরা কি করবে, ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন করার যে উপপাদ্য 15 তারিখ 16 তারিখ প্র্যাকটিস করে 17 তারিখ এ করবে। আর সম্পাদ্য বৃত্তের স্পর্শক সংক্রান্ত সম্পাদ্য যেটা রয়েছে সেটা 18 তারিখ 19 তারিখ ভালো করে প্র্যাকটিস করে 20 তারিখ পড়বে, ঠিক আছে। এবার আমি একটা তোমাদের এখনই একটা মজার জিনিস বলে দেবো, ঠিক আছে। মোটামুটি তাহলে সদৃশ্যতা অবধি পরীক্ষা দেওয়া হয়ে গেল। অলরেডি দেখো তোমাদের কবে হচ্ছে, 24শে জুলাইয়ের মধ্যে সবকিছু রেডি, 24শে জুলাইয়ের মধ্যে, বারবার বলছি কিন্তু 24শে জুলাইয়ের মধ্যে সবকিছু রেডি হয়ে গেছে, বুঝতে পারলাম। এবার তোমরা যারা ভাবছো দাদা একটু ফাঁকিবাজি করব, আমি না সম্পাদ্য এতগুলো কিছু করব না, আমাকে একটা বলে দিন না যেটাই পরীক্ষায় আসবে, আমি সাজেশন জাস্ট এটুকুই দেব। যারা সম্পাদ্য নিয়ে ভয় পাচ্ছ, তোমরা খালি এই যে ত্রিভুজের পরিবৃত্ত, এইটুকুখানি প্র্যাকটিস করে চলে যাও। আজকে অফিসার দাঁড়িয়ে বলে গেল তোমাদের প্রত্যেকের স্কুলে এই প্রশ্নটা আসবে, পরিবৃত্ত তোমাদের স্কুলে এবছর আসবেই আসবে, সেকেন্ড ইউনিট টেস্টে প্রত্যেকটা স্কুলে আসবে। হ্যাঁ, কারোর স্কুলে হয়তো ইজি পরিবৃত্ত দেবে, কারোর স্কুলে একটু টাফ দেবে। টাফ বলতে কিছু নেই, 2-3টে টাইপ হয়, কারোর ফার্স্ট টাইপ দেবে, কারোর হয়তো থার্ড টাইপ দেবে, বুঝতে পারলাম। তাহলে পরিবৃত্ত প্র্যাকটিস করে যাও, তোমার আগুন লেগে যাবে পরীক্ষায়, তুমি অটোমেটিক আগুন লাগিয়ে দেবে, এমনি আগুন লাগিয়ে দেবে পরীক্ষায়, ঠিক আছে। তাহলে সম্পাদ্য বলে দিলাম সাজেশন, পাগলা খাবি কি ঝাঁঝেই মরে যাবি, পারলে করে নে প্র্যাকটিস। তোর ভাগ্য ভালো যে তোকে এত তাড়াতাড়ি সাজেশন দিলাম, এবার তুই নিলে নে, না নিলে না নে, ফ্রিতে আলকাতরা বাঙালি খেয়ে নেয়, এবার তুই কি সেটা তোর ব্যাপার। যাই হোক, তোদের বলে দিলাম। তাহলে ত্রিভুজের পরিবৃত্ত করলেই হয়ে যাবে, অন্তর্বৃত্ত লাগবেই না, আমি কথা দিলাম। যাই হোক, যারা চাইছো শিখতে, অবশ্যই শেখাটাতে কোনো দোষ নেই, শিখতে যদি চাও তাহলে অবশ্যই শিখতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। দেন সদৃশ্যতা চ্যাপ্টারটার উপর বেশি প্রশ্ন আসবে না, যদি আসে শর্ট কোশ্চেন আসবে, এটাও বলে দিলাম। সদৃশ্যতার উপর বড় কোশ্চেন আসবে না, শুধু শর্ট কোশ্চেন আসবে 1 এবং 2, 1 নম্বরে হয়তো 1টা 2টো, 2 নম্বরে হয়তো 1টা কি 2টো, ব্যাস এইটুকু, এতও আসবে না, 1টা কি 2টো করে আসবে, বুঝতে পারলাম। হয়ে গেল 24 তারিখের মধ্যে আমার দাদা কমপ্লিট। যে ছেলেটা এ মাসের 24 তারিখে বসে ভাবছে আমি কিভাবে মাধ্যমিকে সেকেন্ড ইউনিট টেস্টে ভালো রেজাল্ট পাবো, পাস করবো কিভাবে, স্কুল তো টেস্টে তুলবেই না, তারা 24 তারিখে গিয়ে দেখবে আমি রেডি হয়ে গেছি। ইউটিউবে সব ভিডিও চলেও এসছে, ততদিনে সব ভিডিও ভালো করে দেখেও নিয়েছি, বুঝতে পারলাম। দেন তোমরা কি করবে, 25 তারিখ ভাইটাল ডেট, এই 25 তারিখ রেস্ট নাও, এই 25 তারিখ রেস্ট নাও, নিয়ে ভাবো আমি যে এতগুলো চ্যাপ্টার প্র্যাকটিস করলাম, আমার কোথায় কোথায় ফল্ট আছে, আমি যেভাবে করলাম সেটা থেকে আমার ডেভেলপমেন্ট হলো, নাকি অফিসার ভাও মেরে গেল আর আমিও ভাও খেয়ে ভাওতাবাজি হয়ে গেলাম। এরকম ভাবো, ভেবে চিনতে দেখো, হ্যাঁ সত্যি তো অফিসার ঠিক বলেছিল, এইভাবে আমরা যদি স্ট্র্যাটেজি অনুযায়ী এগোই আমরা শেষ করে দিতে পারবো টাইমের মধ্যে, সত্যি তো আমার ইমপ্রুভ হয়েছে। আচ্ছা, আরও কোথাও ইমপ্রুভ করতে হবে, তাহলে অফিসারকে একবার জিজ্ঞেস করি, স্যার এই জায়গাটা প্রবলেম আছে, কী হবে। তো সুতরাং নিজেকে প্রশ্ন করো, ওই যে দিন রেস্ট মানে মাইন্ডকে শেখা থেকে রেস্ট দাও, কিন্তু মাইন্ডকে প্রশ্ন করা থেকে রেস্ট দিও না। মাইন্ডকে বারবার প্রশ্ন করো, আমার কি ভুল হচ্ছে, আমাকে কি করতে হবে ঠিক, যার জন্য আমি ভালো রেজাল্ট করতে পারবো, ঠিক আছে। ওই দিন রেস্ট নিলে, আর 26, 27, 28 আর 29শে জুলাই এই 4 দিন ফুল বুক রিভিশন করো, যেদিন রেস্ট নিয়ে যেগুলো ভুলগুলো পেয়েছো ওই ভুলগুলো 26, 27, 28, 29 তারিখ ঠিক করো। আর একটা তোমাদের ইম্পর্টেন্ট কথা বলি, যেদিন এক্সাম দেবে সেদিন, যেদিনগুলো তোমরা এক্সাম দিচ্ছ সেদিনগুলো তোমরা আরও একটা কাজ করবে, যেদিনগুলো তোমরা এক্সাম দিচ্ছ সেদিন না, এক্সাম দেওয়ার পর কপি চেক করার পর না ডিমোটিভেট হয়ে যেও না। আমি এত প্র্যাকটিস করলাম 2 দিন 3 দিন 5 দিন, তারপর রেজাল্ট খারাপ হলো। তুমি একটা জিনিস ভালো করে ভেবো, এটা সবে সেকেন্ড ইউনিট টেস্ট, এখনো ফাইনাল দূরে আছে, দেরি আছে। তো সুতরাং ডিমোটিভেট হবে না, নিজের ভুলগুলো খুঁজে ঠিক করে নাও, নিজেকে শুধরে নাও। একটাই কথা বলবো, সময় থাকতে নিজেকে বদলে নাও, নাহলে সময় তোমাকে একদিন বদলে দেবে, আর সময় যদি তোমাকে বদলায় সেই যে পেন বা সেই যে কষ্ট তুমি কিন্তু সহ্য করতে পারবে না। তাই বলবো সময় থাকতে নিজেকে বদলে নাও, বুঝতে পারলাম। তোমাদের স্ট্র্যাটেজি এটুকুই ছিল, এটুকুই বলার ছিল। আর তোমাদের জন্য
প্রচুর ভালো ভালো ইউটিউব ভিডিও আসবে, তোমাদের জন্য ম্যারাথন আসবে, সব কিছুই আসবে। হয়তো অফিসারের দ্বারা কোনো এক দুটো ক্লাস হয়তো আপ ডাউন যেতেই পারে, সেও একজন মানুষ। চেষ্টা করে যত ইজি প্রসেসে, যত ইজি ওয়েতে তোমাদের করানো আমি চেষ্টা করি। আমি কেন টাফ ওয়েতে আমি পছন্দ করি না, আমি অল টাইম চাই ইজি ওয়ে, ঠিক আছে? হয়তো কখনো কখনো কোনো একটা অঙ্ক দুটো অঙ্ক একটু টাফ হয়ে যায়, টাফ মিনস ওই রকম না কোনো অঙ্ক এদিক ওদিক হয়ে যায়, ব্যালেন্স মাথায় নিয়ে তো অল টাইম এত চিন্তা ঘুরতে হয়। তাই জন্য যদি কখনো আপ ডাউন হয়ে যায় তো সেটা নিজের দাদা নিজের স্যার বলে একটুখানি নিজেরা মার্জনা করে নিও। বাট আমি চেষ্টা করবো সব থেকে বেটার কন্টেন্ট তোমাদের দেওয়ার। কিন্তু একটাই কথা বলবো, প্রত্যেকদিন লাইভে থাকতে হবে, প্রত্যেকদিন ক্লাস করতে হবে, আর একটু অবশ্যই ভালোবেসে কমেন্ট লাইক শেয়ার তো অবশ্যই করতে হবে, ঠিক আছে? যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর একটাই কথা বলবো, এই স্ট্র্যাটেজি যদি না ফলো করো বস গেছো, সর্বনাশ হয়ে গেছে। এবার যদি বলে কেউ বলে আমি এই স্ট্র্যাটেজি ফলো করবো না, আমি নিজের মতো স্ট্র্যাটেজি বানাবো, ওয়েল ডান, করতে পারো। বাট এই স্ট্র্যাটেজি বানাতে যে 1 ঘন্টা সময় নষ্ট হবে, ওই সময়টা যদি তুমি অঙ্ক করো না তোমার অনেক বেটার হবে, ঠিক আছে? আর যদি কারোর মনে হয় যে দাদা আরো 1-2 চ্যাপ্টার এদিক ওদিক আছে, তোমরা এখান থেকে 1-2 দিন করে কমিয়ে ওইটা নিজের মতো করে বাড়িয়ে নিও, ঠিক আছে? আমি ম্যাক্সিমামদের জন্য এটা করে দিলাম। সমস্ত ভিডিও ফ্রিতে আসবে, কোনো চিন্তা নেই, খালি স্ট্র্যাটেজি ফলো করো বস। এই স্ট্র্যাটেজি যদি ফলো করো, আমার কথা যদি পাই টু পাই শোনো, আমি একটাই কথা বলবো। কি বলবো আমি তোমাদের এই একটাই কথা বলবো, মাধ্যমিকে গণিতে 40-এ 40 কাউকে না পাইয়ে দেখা, আটকে দেখা, আমাকে 40-এ 40 না পেয়ে আমাকে আটকে দেখা, বলবে স্যারকে বলবে যে আমি 40-এ 40 পাবোই, আমাকে আটকে দেখান স্যার। হ্যাঁ, এরকম ভাবে রুডলি বলিস না, তাহলে স্যার বলবে কি স্টুডেন্টকে কি শিখিয়ে দিয়েছে। আমি সেটা বলছি না, এটা মন থেকে একটা জোশ আসবে, মন থেকে জোশ আসবে, চল আটকে দেখা আমাকে 40-এ 40 পাওয়া থেকে। খালি একটাই কথা বলবো, শুধু এইসব ডায়লগ বাজি দিয়ে কোনো কাজ হবে না, তোমাকে প্র্যাকটিস করতে হবে, স্ট্র্যাটেজি ফলো করতে হবে, আর ভালো মতো মন দিয়ে সমস্ত কিছু শুনতে হবে। তাই জন্য বারবার বলবো তোমরা একটু মন দিয়ে তোমরা ম্যাথগুলো ভালো করে প্র্যাকটিস করো। আর তোমরা যদি কেউ অফলাইন পড়তে চাও, খুব দ্রুত তোমাদের জন্য একটা ভাবনা চিন্তা নিয়ে আসা হচ্ছে। তো একটাই কথা বলবো, সবার প্রথম ভালো একজন টিচার খোঁজো। সবসময় যে অভিসারের কাছেই পড়তে হবে, সোমনাথ স্যারের কাছেই পড়তে হবে, আজমাউল স্যারের কাছেই পড়তে হবে, রাজ স্যারের কাছেই পড়তে হবে, তা কখনোই বলিনি। তোমরা প্রপার তোমাদের নিজেদের ভালো একজন টিচার খোঁজো, যার কাছে তুমি পড়াটা বুঝবে। তো প্রথমে ভালো টিচার, তারপরে ভালো বন্ধু, 2-4টে যারা খারাপ বন্ধু, যারা একটু ডাকে যে চ এখানে চ ওখানে চ, এদিক চ ওদিক চ সেদিক চ, ওই সব বন্ধুগুলো খারাপ। যারা বলে যাবো ভাই এখন সময় নষ্ট করিস না, এখন মাঠ থেকে খেলে এসছি এবার যা গিয়ে ডাইরেক্ট পড়তে বস, তারা হচ্ছে ভালো বন্ধু। ভালো বন্ধুও খুঁজতে হবে, ভালো বন্ধু খোঁজা শিখতে হবে, কারা তোমার ভালো চায় আর কারা তোমার ক্ষতি চায়, ঠিক আছে? আর একটা জিনিস বলবো, এই স্ট্র্যাটেজি ফলো করার আগে একটাই কথা তোমাদের বলবো, তোমরা কিন্তু এই স্ট্র্যাটেজি ফলো করার আগে নিজেদেরকে আগে কথা দাও যে আমরা সত্যি কি ফলো করব, না হলে স্ট্র্যাটেজি ভিডিও দেখো না, অফ করে দাও, ভিডিও অফ করে দাও। যদি না ভালো লাগে যে স্ট্র্যাটেজি ফলো করবো না, ভিডিও অফ করে দাও, ঠিক আছে? আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে নতুন ভাবে। আর পরের দিন আবার লাইভ ক্লাস আছে, রুটিন তোমাদের আছে, শিডিউল তোমাদের আছে, শুধু চ্যানেলে চলে আসতে হবে, ঠিক আছে? আর 40-এ 40 পেয়ে একটাই কাজ করতে হবে, সেকেন্ড ইউনিট টেস্টের পর রেজাল্টটা আমাকে খালি বলতে হবে, অফিসার আপনার স্ট্র্যাটেজি ফলো করে এত পেয়েছি। হতেই পারে 40 না পাও, 40-এর জন্য চেষ্টা করলে অন্তত 30, 35, 38, 37, 37 তো পাবে। আরে বাবা, যে ছেলেটা 5-7 পেতো, সে যদি 35-40 পায়, তার কাছে 35-37 পায়, তার কাছে তো এটা বিশাল বড় পাওনা। এটুকুই বলার ছিল। চলো, অনেক কথা বললাম। এই ভিডিওটা যারা পুরোটা দেখেছো আশা করি তারা উপকৃত হবে, আর যারা পুরোটা দেখবে না তাদের জন্য ভাই আর কিছু বলার নেই। চলো দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। চলো বন্ধু, একটাই কথা বলবো, যেতে চ্যালেঞ্জ নিবি না মামা, 40-এ 40 পেয়ে দেখাবো। চলো টাটা।